সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর লেসন 3 পড়ব। অ্যান এপ্রিল ডে। প্রত্যেকে 25 পাতা খোলো। অ্যান এপ্রিল ডে, একটা এপ্রিলের দিন। এপ্রিল বলতে এপ্রিল মাসের কথা বলছে। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এই পোয়েট্রিটার পোয়েট হচ্ছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ইনি জন্মেছিলেন 1807-এ, মানে 1807 সালে, এবং মারা গিয়েছিলেন 1882-তে, 1882 সালে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। তার সময়কার তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকার কবি। লংফেলো ইজ ওয়েল নোন। লংফেলো পরিচিত ছিলেন ফর হিজ লিরিক পোয়েমস, তার গীতি কবিতার জন্য। নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, যেটা কিসের জন্য বিখ্যাত? সুরের জন্য, মিউজিক্যালিটি। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি, তার প্রথম মুখ্য যে কবিতার যে কালেকশান সংগ্রহ ছিল সেটা দেয়া আছে। আর কি, দ্য ভয়েসেস অফ দ্য নাইট, 1839-এ যেটা পাবলিশ হয়েছিল। অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, যেটা 1841-এ পাবলিশ হয়েছিল। এইগুলো তার উল্লেখযোগ্য পোয়েট্রির কালেকশান। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ আ পার্ট, বর্তমানে যে টেক্সটটা অ্যান এপ্রিল ডেটা ইজ আ পার্ট, এটা একটা অংশ কিসের? লংফেলোস পোয়েম, লংফেলোর কবিতা অফ দ্য সেম, একই নামে, সেখানে একটা অংশ। দেখো ফার্স্ট প্যারাটা বলি। বেন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্ন এগেন। এইদিকে কমা দিয়ে টি লেখা আছে, এটার মানে হচ্ছে ইট। এটা শুধু টি নয়, ইট। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড ওয়্যার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। এর মানে বলি, দেখো। বেন দ্য ওয়ার্ম সান, যখন উষ্ণ সূর্য, মানে তপ্ত সূর্য, দ্যাট যেটা ব্রিংস নিয়ে আসে, সিড টাইম বীজ বপনের সময়, অ্যান্ড হারভেস্ট ফসল কাটার সময়। মানে সূর্যের তাপ না থাকলে বীজ বপনও হবে না এবং ফসলও হবে না, ফসল না হলে কাটাও যাবে না, সেটার কথাই বলছে। হ্যাজ রিটার্ন এগেন, ফিরে এসেছে পুনরায়। ইট ইজ সুইট টু ভিজিট, এটা খুবই মধুর। টু ভিজিট, ভ্রমণ করা, যাওয়া। দ্য স্টিল উড, সেই স্থির জঙ্গলে, এখানে উড মানে কাঠ নয়, জঙ্গল, জঙ্গলে। ওয়্যার, যেথায় স্প্রিংস, এখানে স্প্রিং মানে গজি ওঠা, ফোটে। দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল, অফ দ্য প্লেন, সমভূমির, যেখানে সমভূমির প্রথম ফুল ধরে, মানে ফুল গজিয়ে ওঠে। আই লাভ, আমি ভালোবাসি। পোয়েট বলছেন, উনি হচ্ছেন একজন রোমান্টিক যুগের কবি, নেচার লাভার, প্রকৃতির জিনিস ওনার খুব ভালো লাগে। তো নেচার লাভারদের একটা বৈশিষ্ট্য কি, প্রকৃতির তুচ্ছতম জিনিস ওনাদের চোখে খুবই সৌন্দর্য ধরা পড়ে। তো উনি বলছেন, আমি ভালোবাসি দ্য সিজন, ঋতুটিকে। ঋতুটিকে বলতে এখানে ফুল ফোটে কোন সময়? এপ্রিল মাস বলছে, এটা যে বসন্তকাল। তাহলে হচ্ছে আমি ভালোবাসি ঋতুটিকে, আমি ভালোবাসি ঋতুটিকে। ওয়েল, এখানে ওয়েল মানে ভালো নয়, এখানে ওয়েল মানে খুবই। আমি ভালোবাসি ঋতুটিকে খুবই। বেন, যখন ফরেস্ট গ্লেডস, জঙ্গলের তৃণক্ষেত্র, এখানে গ্লেড মানে ওপেন এরিয়া, জঙ্গলের তৃণক্ষেত্র, আর টিমিং, প্রচুর সংখ্যায় উপস্থিত থাকে, উইথ ব্রাইট ফর্মস, উজ্জ্বল আকার নিয়ে। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্ম। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, অ্যান্ড মানে কালো বলতে পারি, অ্যান্ড মেনি অনেক, ফোল্ডেড ক্লাউডস ভাঁজ করা মেঘ। ভাঁজ করা মেঘ মানে ওই যে স্তরে স্তরে যে মেঘগুলো, সেইগুলির কথা বলছে, যেইগুলি ফোরটেল ভবিষ্যৎবাণী করে। এখানে নর বলেছে মানে করে না। দ্য কামিং অন অফ স্টর্ম, ঝড়ের আগাম বার্তা, মানে দেয় না। তাহলে ঝড়ের আগাম বার্তাও দেয় না, আর কি বলে না, এই ভবিষ্যৎবাণীও করে না। কালো এবং যে স্তরীভূত যে মেঘ, ভাঁজ করা যে মেঘ, সেই মেঘগুলি ভবিষ্যৎবাণী করে না, ঝড়ের আগাম বার্তা, মানে ঝড়ের আগাম বার্তা দেয় না। আজ এইটুকু থাকুক, পরের ভিডিওতে বাকিটা পড়িয়ে দেবো। টাটা।